গর্ভাবস্থার এই সময়টা কিন্তু দারুণ একটা জার্নি, তাই না? আর এই সময়ে যে প্রশ্নটা প্রায় মাথায় ঘোরে তা হলো কী খাবো, বিশেষ করে কোন ফল বা দুধ খাওয়াটা সেফ। চলুন আজকের এই আলোচনায় এই ব্যাপারগুলোই একটু সহজ করে জেনে নিই। গর্ভাবস্থায় কি খাওয়া উচিত কি উচিত না এই নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন কাজ করে। এমনকি ফল বা দুধের মতো সাধারণ খাবার নিয়েও প্রশ্ন জাগে, কোনটা ঠিক কোনটা ভুল। আচ্ছা চলুন তো এই সব দ্বিধা দূর করে একেবারে স্পষ্ট একটা ধারণা নেওয়া যাক। তো সবার আগে কথা বলা যাক দুটো খুবই পরিচিত ফল নিয়ে, ডালিম আর কলা। আমরা তো এগুলো প্রায় খাই, তাই না? কিন্তু গর্ভাবস্থায় এগুলোর গুরুত্বটা ঠিক কোথায়? কেন এই দুটো ফলকে এত স্পেশাল বলা হয়? আসুন জেনে নেওয়া যাক। দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। ডালিম এটা হলো আয়রনের একটা দারুণ সোর্স। গর্ভাবস্থায় যে রক্ত স্বল্পতার একটা ঝুঁকি থাকে সেটা কমাতে এটা কিন্তু দারুণ সাহায্য করে। আর কলা, ওটা তো হলো ইনস্ট্যান্ট এনার্জির পাওয়ার হাউস। ওই যে প্রেগন্যান্সির সময় একটা ক্লান্তি আসে, সেটা কাটাতে কলার কিন্তু জুড়ি নেই। বুঝতেই পারছেন দুটোই কতটা কাজের। আচ্ছা, ফলের ব্যাপারটা তো বোঝা গেল। এবার চলুন আর একটা খুব দরকারি জিনিসের দিকে নজর দিই, আর সেটা হলো দুধ। প্রেগন্যান্সি ডায়েটে দুধের ভূমিকাটা কিন্তু এক কথায় অসাধারণ। এখন প্রশ্ন হলো দুধ কেন এত ইম্পর্ট্যান্ট? কারণ এটা হলো ক্যালসিয়ামের ভাণ্ডার। আর এই ক্যালসিয়ামটাই কিন্তু গর্ভের শিশুর হাড় আর দাঁতকে শক্তপোক্ত করে গড়ে তোলে। মানে ডায়েটে দুধ রাখাটা একরকম শিশুর সুন্দর ভবিষ্যতের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট, তাই না? তো ডালিম, কলা, দুধ এগুলো তো অবশ্যই ভালো, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আসল ব্যাপারটা হলো গর্ভাবস্থার পুষ্টি কিন্তু শুধু কয়েকটা নির্দিষ্ট ভালো খাবারের উপর নির্ভর করে না। এর পেছনের যে মূল আইডিয়াটা সেটা আরও অনেক বড়। ঠিক তাই। ভাবুন তো, ডালিম বা দুধ এগুলো হলো পাজেলের এক একটা টুকরোর মতো। আলাদাভাবে এরা খুব ভালো, কিন্তু আসল সৌন্দর্যটা ফুটে ওঠে যখন পুরো পাজেলটা মেলানো হয়। এখানেও তাই। আসল জিনিসটা হলো পুরো ডায়েটটা ব্যালেন্সড কিনা সেটাই। আচ্ছা, তাহলে এই যে আমরা বলছি সুষম খাদ্য তালিকা বা ব্যালেন্স ডায়েট, এটার মানেটা আসলে কি? জিনিসটা একদমই কঠিন কিছু না। এর ভিত্তি হলো মাত্র 3টা সহজ জিনিস: পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের ভ্যারাইটি বা বৈচিত্র্য, আর পরিমিতি বা মডারেশন। চলুন এই 3টা পিলারকে আরেকটু ভেঙে বুঝি। প্রথমটা, পরিষ্কার, মানে হলো খাবার হতে হবে ফ্রেশ আর ভালোভাবে ধোয়া। দ্বিতীয়টা, সুষম, মানে ডায়েটে সব ধরনের পুষ্টি উপাদান রাখতে হবে, শুধু একটা দুটো নয়। আর 3 নম্বর, পরিমিত, আর এটাই হয়তো সবচেয়ে জরুরি, মানে কোনো কিছুই প্রয়োজনের বেশি নয়। আর এই পয়েন্টটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় নিয়মটার দিকে নিয়ে যাচ্ছে। আর এটাই হলো সেই গোল্ডেন রুল, কোনো কিছুই অতিরিক্ত নয়। এই একটা কথাই মনে হয় পুরো প্রেগন্যান্সি ডায়েটের সবচেয়ে বড় মন্ত্র। কারণ ভাবুন তো, অমৃত বেশি খেলে বিষ হয়ে যায়, তাই না? ভালো জিনিসও অতিরিক্ত খেলে উপকারের চেয়ে অপকার হওয়ার ঝুঁকি থাকে। এটাই আসল কথা। আচ্ছা, এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। চলুন এক নজরে পুরো ব্যাপারটা আবার একটু ঝালিয়ে নেওয়া যাক, তাহলে মূল পয়েন্টগুলো মনে রাখতে সুবিধে হবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ডালিম থেকে আয়রন, কলা থেকে এনার্জি, দুধ থেকে ক্যালসিয়াম, এগুলো তো মাস্ট। কিন্তু তার থেকেও বড় কথা হলো একটা পরিষ্কার সব ধরনের খাবার মিলিয়ে একটা ব্যালেন্সড ডায়েট ফলো করা। আর সবার উপরে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হলো নাথিং ইন এক্সেস, কোনো কিছুই বেশি নয়। এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায়, এই যে কোনো কিছুই অতিরিক্ত নয়, এই নিয়মটা এটা কি শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি নতুন মেহমানের জন্য প্রস্তুতি নেওয়ার অন্যান্য ক্ষেত্রেও, যেমন ধরুন কেনাকাটা বা প্ল্যানিং, সেখানেও এই ব্যালেন্সটা দরকার? একটু ভেবে দেখার মতো বিষয়।